আপনাকে তো ঠিক চিনতে পারলেন না তাই তো? হ্যাঁ মানে আপনি তো বাঙালি বাবু। আমি আপনাদের কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর মিস্টার প্রভাত দত্ত, প্রভাত দত্তের ছোট বোন আরতি। এই আহা করছেন কি? দাদার মুখে আপনার কথা খুব শুনেছি। এই যুগে বাঙালি নাকি আঁকড়ে ধরে একজন মানুষটি নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে। না না স্যার আমাকে ভীষণ ভালোবাসেন তাই।
দাদা শুধু আপনাকে ভালোই বাসেন না, রীতিমতো শ্রদ্ধাও করেন। স্যার ভীষণ ভালো মানুষ। দাদা বলছেন আপনি ভালো, আপনি বলছেন দাদা ভালো। আমি এই দুই ভালোর মাঝখানে থাকতে চাই। দাদার মুখে আপনার স্কুলের কথা শুনে চলে এলাম। আমাকে আপনার স্কুলে রাখবেন তো? এটা কি বলছেন? এটা শুধু আমার না, বস্তির ছোট ছোট ছেলে মেয়েদের সৌভাগ্য যে আপনার মতো একটা দিদি পাবে। ও, আমি বুঝি দিদিমণি হিসেবে খুব খারাপ? আরে তুই না থাকলে তো আমার স্কুলই চলবে না। আপনি বরঞ্চ গিয়ে একটু রেস্ট নিন, আমি আর মলি দুজনে মিলে স্কুলের রুটিনটা ঠিক করে ফেলি। ঠিক আছে। আর দিদি বলো, আমার দাদাটি কেমন? চলো রুটিনটা ঠিক করে ফেলি। চলুন, বাঙালিবাবু কাজ শুরু করার আগেই যাওয়া যাক। যাবার আগে আর একবার ভেবে দেখুন বিকাশ বাবু, আমার মনে হয় যে আরে থামুন তো মশাই, আপনার জায়গায় যদি আমি এই কোম্পানির ম্যানেজার হতাম না, সবকিছু দেখতেন আজই মিচে ফেলতাম। সামনের সোমবার মার্টিন অ্যান্ড কোম্পানির টেন্ডার জমা দেবেন বাঙালিবাবু, তাই যা করার ওই টেন্ডার জমা দেওয়ার আগেই করতে হবে। চলুন যাওয়া যাক। হ্যাঁ চলুন। আপনারা যান, আমি বরং। আরে শুনুন শুনুন, আপনি হলেন ম্যানেজার, আপনি না গেলে ব্যাপারটা কি করে হবে? আমরা একটু আসবো বাঙালিবাবু? আসুন। বলুন। আপনি তো জানেন সামনের মাসেই পুজো, তাই এবারে আমরা 4 মাসের মাইনে বোনাস হিসেবে চেয়েছিলাম, কিন্তু ম্যানেজিং ডিরেক্টর কিছুতেই তা দিতে রাজি হচ্ছেন না। এর জন্য আমি কি করতে পারি বলুন? আপনি আমাদের হয়ে একটু ম্যানেজিং ডাইরেক্টরকে বোঝাবেন। আপনারা তো জানেন আমি জ্ঞানত কোনো অন্যায় কাজ করি না, আর কোন রকম অন্যায় কাজকে সমর্থনও করি না। এটা অন্যায় কাজ হলো? হ্যাঁ, আমার বিচার বুদ্ধিতে তো তাই বলে। ঠিক আছে, আপনাকে কিচ্ছু করতে হবে না। আমাদের দাবি আদায়ের জন্য কাল থেকে আমরা ধর্মঘটে নামবো। নামবেন কি বলছেন? আপনারা তো অলরেডি নেমে বসে আছেন। নেমে বসে আছি মানে? তা নয় তো কি? এতদিন ধরে আপনারা এই কোম্পানিতে কাজ করছেন, এতদিন ধরে কোম্পানি আপনাদের মুখে খাবার তুলে দিল, কোয়ার্টার্স দিল, আর আজ কিনা 1 মাস এক্সট্রা বোনাসের জন্য আপনারা কোম্পানির এত বড় ক্ষতি করছেন। কি রমেন বাবু, আপনি তো এই কোম্পানির ম্যানেজার, এটা নামা ছাড়া কি বলবেন? আমি ওনাদের অনেক বুঝিয়েছি, কিন্তু ওনারা কিছুতেই বুঝতে চাইছেন না। মুখে বোঝালে হবে না, অঙ্ক কষে বোঝান। আচ্ছা বাঙালি বাবু, এই কোম্পানির লাভ ক্ষতির হিসেব তো আপনার জানা। আচ্ছা আপনি বলুন তো, এবছর কোম্পানি কতটা লাভ করেছে, সেই তুলনায় আমরা এমন কি চাইছি বলুন? আমি এই কোম্পানির চিফ অ্যাকাউন্টেন্ট। এবছর কেন, গত 10 বছরে কোম্পানির লাভ লোকসানের হিসাব আমার কাছে আছে। আর আপনারা তো ভালো করেই জানেন 2 বছর আগে কোম্পানির গোডাউনে বন্যার জল ঢুকে কত লক্ষ টাকা লোকসান হয়েছিল। এত লোকসানের পরেও কি কোম্পানি আপনাদের বলেছিল যে 1 মাসের বোনাস কম নিন? এবার লাভ হয়েছে বলে হাতটা লম্বা করেছেন, সেবার লোকসান হয়েছিল বলে হাতটা গুটিয়ে নেননি কেন? আমরা এত সব কথা শুনতে চাই না। লাভ যখন হয়েছে বোনাস তখন বাড়াতেই হবে। আমরা তো লাভের একটা সামান্য অংশ চেয়েছি। এমন ভাবে বলছেন যেন লাভটা আপনাদের জন্য হয়েছে। লাভ হয়েছে মানে উৎপাদন বেড়েছে, আর এই উৎপাদন বাড়ার কৃতিত্ব আমাদের অফিস স্টাফের নয়। এই উৎপাদন বেড়েছে শ্রমিকদের জন্য। কই, তারা তো বোনাস পাবার কথা বলছে না। ওরা লেবার ক্লাসের লোক, অশিক্ষিত, তাই ওরা লাভ ক্ষতির হিসেব করতে জানে না। বিকাশ বাবু, আমরা বাঙালি, এই বাঙালির যাত্রার একটা ঐতিহ্য আছে, সুনাম আছে। দেশের স্বাধীনতার জন্য সব থেকে বেশি প্রাণ বাঙালিরাই দিয়েছে। বাঙালিরা স্বার্থপর নয়, বেঈমান নয়, আর এটা প্রমাণ করার দায়িত্ব আমাদের সবারই। রাখুন তো আপনার লেকচার। লেকচার নয় বিকাশ বাবু, কোম্পানির দিকটা তো আমাদের সবাইকে দেখতে হবে। বাঙালি বাবু তো ঠিকই বলেছেন। হ্যাঁ, এখন তো উনি বলবেনই, ম্যানেজিং ডিরেক্টর ওনার নতুন বন্ধু। আর তাছাড়া ম্যানেজিং ডিরেক্টরের বোন ওনার সঙ্গে দেখা করার জন্য রোজ বস্তিতে যান। Shut up! একজন ভদ্রমহিলার সম্বন্ধে কিছু বলার আগে ভেবে বলুন। উনি বস্তিতে যান ওখানকার বাচ্চাদের পড়াতে। দেশের এত স্কুল থাকতে উনি ওই বস্তি স্কুলে কেন যান? আমরা কি কিছু বুঝি না?
আমরা কি সব করছি খোকা? আপনারা এখন যান, আমার কাজ করতে দেন। যা কাজ আছে আজকেই শেষ করুন। কাল থেকে আমরা ধর্মঘটে নামছি। হ্যাঁ, অফিসে কাউকে ঢুকতে দেবো না। চলুন। চলুন।